নমস্কার। আজকে চলে আসলাম অন্য আর একটা জিনিস নিয়ে। কড়াইতে একটু জল দিচ্ছি, জলটা ফুটে ওঠার অপেক্ষায় বসে আছি। জলটা যাই ফুটে উঠবে, সেই জলের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে এবার দিয়ে দিলাম সয়াবিন বিট 1 বাটি। ইচ্ছে করলে বেশিও দেওয়া যেতে পারে, যার যেমন লাগে সে সেই পরিমাণে ব্যবহার করবে। এবার সয়াবিন বিটগুলো একটা ডালায় ঢালিয়ে জল ঝরাই নিলাম। এবার আর একটা বাটিতে খানিকটা বেসন নিলাম, আর তার ভিতর দিয়ে দিলাম খানিকটা সুজি অথবা চালের গুঁড়ো দিলেও হবে। এবার দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ ঝাল কুচি করা, বেশি করে কুচি করতে হবে যাতে ওর সাথে ভালো করে মিশে যায়। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, আস্ত জিরে দিয়ে স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল যদি পরে লাগে আবার দিয়ে নেব, অল্প অল্প করে দিয়ে নেওয়াই ভালো। সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার চিপে নিচ্ছি ভালো করে যাতে ওর ভিতরে জল না থাকে। জলটা নিংড়িয়ে নিতে হবে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার সোয়াবিনগুলো বেসনের ভিতর চুবইয়ে নিয়ে ওর ভিতর দিয়ে দিচ্ছি, কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। বেসনটা একটু গাঢ় থাকবে, বেশি পাতলা হলে সোয়াবিনের গায়ে ভালো লাগবে না। ভালো করে লাগানোর জন্য একটু গাঢ় রাখতে হবে। এবার ভাজ দিয়েছি, এবার আর 1 পিঠ উল্টোই দিলাম, দিয়ে একটু লাল লাল করে কড়া ভাজা দিয়ে উঠাতে হবে। ভাজা প্রায় হয়ে গেল, এবার উঠিয়ে নিলাম। এবার আবার আর একবার দিচ্ছি, দিয়ে আর একবার দিয়ে দিলাম, দিয়ে যা সুন্দর ঘ্রাণ বেরোইছে, আসলে মাথা খারাপ করে যাচ্ছে একদম। এবার হয়ে গেছে ভাজা, ভেজে উঠিয়ে নিলাম, ভালো করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আর একবার দিলাম, দিলে এবার হয়ে গেছে। এবার প্লেটে সাজাই গুছাই নিয়ে চলে আসলাম, সাথে সস। কাড়াকাড়ি লেগে গেছে। আমার আগে আমার ছেলে নিয়ে খাওয়া শুরু করলো, বলতেছে আমি খাইয়ে দেখি আগে। ও খাইয়ে বলতেছে সেই স্বাদ, আমিও বললাম সেই স্বাদ। অসাধারণ সুন্দর খাতি, না খালি আসলে বোঝা যাবে না।